Hello everyone, welcome back to my kitchen. For my foreigner friends and viewers, I gave English subtitle on the video for the recipe so you can understand easily what recipe is this. So please keep watching. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। খুব মজার একটা রেসিপি, স্ট্রবেরি জ্যাম। এটা বানাতে এত সোজা আর এত ইজি, কিন্তু এত মজার, না বানিয়ে খেলে বুঝবেনই না। প্রথমে আমিও বুঝিনি, তো আমার মেয়ের রিকোয়েস্টে যে আম্মু আমাকে আজকে স্ট্রবেরি জেলি বানিয়ে দাও না, হোমমেড কেমন লাগে আমি খেয়ে দেখবো। তো বানানোর পরে দেখলাম এত মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আর এটা তো একদম পিওর অর্গানিক। এটা বানাতে এত সময় কম লাগে, তাই আমি অল্প একটু বানিয়েছি। 250 গ্রাম স্ট্রবেরি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তার সাথে হাফ কাপ চিনি মিলিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ একদম ফ্রেশ লেমন জুস মিলিয়ে দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিয়েছি। নাড়ার পরে স্ট্রবেরি কিন্তু একটু পানিও ছেড়ে দিয়েছে। পাতিল বসিয়ে দিলাম। তো ননস্টিক প্যান অথবা পাতিলে যে কোনো কিছুতেই করা যায়, জাস্ট খেয়াল রাখতে হবে যেন জ্বলে না যায়। তো আমি দিয়ে দিলাম মিডিয়াম আছে। এখন আমি এটাকে আস্তে আস্তে করে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত স্ট্রবেরি যে পানিগুলি ছেড়েছে এই পানিগুলি চলে না যায়। তো চুলা যখন হিট হবে, গরম হবে, তখন আরেকটু পানি ছেড়ে দিবে। তো এই পানিগুলি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ ধরে আস্তে আস্তে করে ফ্রাই করব। তো করতে করতে যখন পানিটা শুকিয়ে গিয়ে এক সময় থিকনেসটা চলে আসবে, গাঢ় হয়ে যাবে আর পানি থাকবে না, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে একটুখানি উঠিয়ে নিয়েছি আমি, নিয়ে তারপর ওটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে দেখলাম যে এটা পারফেক্ট কি না। তো নিচে থেকে একটা আঙ্গুল দিয়ে টেনে জাস্ট উপরে উঠিয়ে দিলাম, দিয়ে দেখলাম যে 2 ভাগ হয়েছে কিনা সুন্দর করে। আর প্লেটটাকে একটু নিচু করে দেখলাম যে পড়ে যাচ্ছে কিনা নিচে। তো দেখলাম যে না, পড়ে যাচ্ছে না, তার মানে পুরোপুরি হয়ে গেছে পারফেক্টলি। এবারে জ্যামগুলি নামিয়ে ফেলে ঠান্ডা করে নিলাম, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত কাচের জারের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি। পানি অবশ্যই যেন কাচের জারটার মধ্যে কোনো পানি না থাকে, শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন গরম পানি দিয়ে, ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলে জেলিটা অনেক দিন ফ্রিজে থাকবে, নষ্ট হবে না, সহজেই খেতে পারবো। আর যদি ওটার মধ্যে পানি বা স্যাঁতস্যাঁতে ভাব বা জীবাণুমুক্ত না হয় ঠিকমতো, তাহলে কিন্তু ফাঙ্গাস চলে আসবে। সো এদিকে খেয়াল রাখবেন। আর যে কোনো অর্গ্যানিক হার্বাল যে কোনো ফুড খাবার কাচের বয়মে রাখাই হলো বেস্ট। অনেক কিছুর সাথে এটা মিলিয়ে খাওয়া যায়, ব্রেড, বিস্কিটস, শরবত, ফালুদা, মিল্কশেক, তারপরে ওট মিলস, অনেক কিছুর সাথে মানিয়ে যায়। সো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই অনেক ভালো থাকবেন।